গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ রেমালের তাণ্ডব শুরু হয়ে গেছে। তো আমাদের এখানে সন্ধ্যে থেকেই বৃষ্টি হচ্ছে, আর যে ঝড়টা ওটা এসেছে ভোর 3:30 নাগাদ। তো এখন ছটার সময় দেখলাম যে হালকা করে একটু ঝড়ের তাণ্ডবটা কমেছে আর বৃষ্টির পরিমাণটাও কমেছে। তাই ভাবলাম যে না, বাইরে বেরিয়ে একটু ভিডিওটা শ্যুট করে দেখাই, আমার বন্ধুদেরকে দেখাতে হবে যে আমাদের এই পাশেও ঝড় এসেছে। তো দেখো বৃষ্টি একদম চারিদিকে ভর্তি হয়ে গেছে পড়ে। এই যে দেখো আমাদের বাড়ির পেছন দিকটা এসেছিলাম, ছোটো ছোটো গাছগুলো হেলে গেছে, আর এখনও বৃষ্টিটা কিন্তু পড়ে যাচ্ছে। আমাদের এই সাইডে তো ঝড়ের গতিবেগ অনেকটা কম বন্ধুরা, কিন্তু যেসব এলাকায় যেমন সুন্দরবন, বকখালি, উপকূল এলাকায় প্রচণ্ড বেগে ঝড় হয়েছে। জানি না সেখানকার মানুষ কেমন আছে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব তারা যেন সুস্থভাবে ভালোভাবে থাকে, এটাই আর কি। তো তারপরে দেখো এখানে পড়াতে চলে আসলাম, সকালে সমস্ত কাজকর্ম করে ভিজে। তো একটা জায়ের ছেলে আছে, আর এই যে আমার ছেলে দেখো বদমাইশি করছে। আর জায়ের ছেলের অঙ্ক পরীক্ষা ছিল, তো বলল যে কাকিমা পড়াবে। আমি বললাম যে চলে আয়, বৃষ্টিতে আর স্কুলও বন্ধ আছে, তো চলে আয়, 1-1.5 ঘন্টা দেখিয়ে দেবো, আর কি করব বল। তো অঙ্ক করতে বসেছে, দুজনে বদমাইশ করছে, পড়বে না, কত বকে পারি না। এই যে দেখো কী সব লিখেছে, আর বলছে যে আমি দেখাবো। আমি বললাম যে দেখা তবে। আমাদের অবস্থা খুবই খারাপ বন্ধুরা, বৃষ্টিতে কারেন্ট তো নেই, সেই জন্য পাম্পেতে একটুকু জলও নেই, আর রান্নাবান্নাও করতে পারছি না, আর স্নানও করতে পারছি না। তাই জন্য দেখো জেনারেটর চালাতে এসেছি। তো আমার বর চালিয়েছে, আর আমিও ভিজে দেখতে আসছিলাম। তারপরে তো বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, তো সবাই বলে যে মাংস করা যাক। আমি বললাম যে তাহলে সবাই যদি করে আর আমাদের কেন হবে না। এই যে দেখো মোবাইলের টর্চ জেলে মাংস ধুচ্ছি, কারেন্ট নেই, আর চার্জার যে ল্যাম্পগুলো সেইগুলো সব অফ হয়ে গেছে। তো এখন যেটা করছি এটা হচ্ছে জেনারেটর চালানোর পর হচ্ছে ঘরে কারেন্ট এলো, তো সেই আলোতেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে করেছিলাম পটল ভাজা, দেখতেই পেলে, আর হচ্ছে মাংসের ঝোল, আর গরম গরম ভাত। আর এই যে দেখো আমি যে মাংসটা করছি এখানে কিন্তু মোবাইল জেলেই কিন্তু আমি মাংসটা করেছি। তো পুরো অন্ধকার অবস্থা একদম, কী যে বলবো। তাই জন্য পুরো মাংস করাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত বন্ধুরা। তো এই যে দেখো আমার মাংসের ঝোলটা খুব সুন্দর কালার এসেছে। আমি যখন রান্না করছিলাম আমি যে কী দিয়েছি আমি নিজেও জানি না, চার্জার যে এগুলো হয় সেইগুলোরও অতটা গতি সেরকম ছিল না। তাই এখন এর জন্য আমি বুঝতে পারছি না। এই তো নাও গ্লাসটা ঘোরাচ্ছে কেন তোমার? আমি তো ঠিক করছিলাম। এই তো ফোন দিয়ে আছে কথা। আর এখানে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আমার এক হাতে দেখো মোবাইল, আর আমার ভিডিও করে দিচ্ছিল আমার বর। এভাবেই দিনটা আমাদের কেটে গেল। চালতা ফুলের মতো ফুটে যাওয়ার বুঝে যাবে। হ্যাঁ কি সুন্দর। মুচি যেটা বলেছে সেটাই হয়েছে। তারপরে দেখো একদম রাত 11টার সময় তোমাদের সাথে আবারও দেখা। তো ছাদে এলাম ড্রাগন ফুল দেখবো বলে। দেখো আমি এই প্রথম ড্রাগন ফুল দেখতে এলাম ছাদেতে, কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো একদম, আর কত বড় বড়। তো আমার বড় বাসুরে ছোট ছেলে সেই লাগিয়েছে, তো সেই ফোন করে তো এটা পরের দিনকার ভিডিও। তো আজ হলো মঙ্গলবার, আর যেটা কালকে করেছিলাম সেটা ছিল সোমবার। স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাড়ি ফিরে আসলাম, এখন বাজে 11টা। আমি এসে আমার শাড়িটা চেঞ্জ করলাম, আর এসে দেখলাম আমার ছেলে আগে চলে এসেছে বাবার সাথে। এসে দেখলাম গোটা বিছানায় ওর প্যান্ট জামা সব ছড়িয়ে রেখেছে, কিছুই গোছায়নি।
রাগটা প্রচণ্ড ধরে গেছিলাম, মারতে গেলাম, আবার ভাবলাম যে না, ছেলে মানুষ আর কি করবে। আমি ভাবলাম যে আমি গুছিয়ে রাখবো। আর বাড়ি আসতেই বড় যা বললো যে আজকে আর রান্না তোমাকে করতে হবে না, আমি রান্না করে ফেলেছি। যেহেতু আজকে মঙ্গলবার, জ্যৈষ্ঠী মাসের দ্বিতীয় মঙ্গলবার, তো আমি মঙ্গলবার করি, ভাত খাবো না, ছেলে আর বর খাবে। তো বললো যে আমি রান্না করে ফেলেছি। আমি ভাবলাম যে ভালোই হয়েছে, তো ঘরদার তাহলে একটু গোছাবো। আর এই যে দেখো জামা কাপড় বলছিলাম না বিছানায় ফেলে রেখেছে, তো আমি প্যান্ট জামাটা একটু মিলে, জামাটা একটু খাটে ছদ্রিতে মিলে দিলাম, পাখার হাওয়াতে যে ঘামটা সেটা শুকিয়ে যাবে। প্যান্টটাও রেখে দিলাম। আর দেখো, আর যে ওই ট্রাইটা, ওইটা দেখবে ছোটোখাটো জিনিস আমি একদম চোখের সামনে রেখে দিয়েছি। আলমারির সামনে যে হাত দিয়ে যে টানা হয় ওই হ্যান্ডেলগুলো, ওই হ্যান্ডেলগুলোতেই আমি বেঁধে দিই, তাহলে দেখবে সবসময় চোখের সামনে থাকে আর খুঁজে পাওয়া যায় দরকারের সময়। তো আর ছিল দেখো এই যে রিমোট, মানে কালকে রাত্রে টিভি দেখেছে, রিমোট, চার্জারের তার, সব কিছু একদম মানে চোখের সামনে ফেলে রেখে দিয়েছে। স্কুল থেকে বাড়ি ফিরলাম, তো আজকে রান্না বান্না নেই, সেই জন্য ভাবলাম যে এই যে ড্রেসিং টেবিলের যে এই ড্রয়ার আছে, ড্রয়ারে দেখা এত কিছু জিনিস ছিল, তো ভাবলাম এইগুলো আজকে একটু গোছাই। এই যে দেখো এত ক্লিপ পেয়েছে, আর যখন কোথাও যাই তখন ক্লিপ কিন্তু দেখতে পাই না। এই একটাই যে মাথায় আছে, এই ক্লিপটা হাতের কাছে রেখে দিই, এটা করেই সব জায়গায় যাচ্ছে। আর যে দেখো এত ক্লিপ আছে, এই ক্লিপগুলো এর ভেতরে ছিল, তো আজকে এইগুলোই সব পরিষ্কার করবে। এই যে ফুল, টিপের পাতাও পাবো না, যখন কোথাও যাব টিপের পাতা দেখতে পাবো না। আচ্ছা, নীল পালিশ পরে রয়েছে, সমস্ত কিছু মানে রেখে দিয়েছি, তো এইগুলোই আজকে পরিষ্কার করে গোছাবো। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। একটা ডোয়ারের গোছানো হয়ে যাওয়ার পর বন্ধুরা, তারপরে দেখো আমি অন্য ডোয়ারটায় হাত দিলাম। তো ভাবলাম যখন রান্না বান্না নেই, জানি না বন্ধুরা আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার গলাটা এরকম হয়ে গেছে, তো যাই হোক তার জন্য খুবই দুঃখিত। তো ভাবলাম যে ওই ড্রয়ারটাও করে নিই। এই যে দেখো পরের ড্রয়ারটা বন্ধুরা খুলেছে, এই যে দেখো এই যে এই ড্রয়ারটা হচ্ছে তো গুছিয়ে রেখে দিয়েছি, তো পরেরটা খুললাম, দেখো কি অবস্থা হয়ে রয়েছে। তো এইগুলো গোছাবো, গুছিয়ে যেগুলো বাড়তি সেইগুলো একসাথে চিকে করে বেঁধে আর জলে ছুঁড়ে দেবো, ফেলে দেবো। তো চলো গুছিয়ে নিই। এই যে বন্ধুরা গুছিয়ে নিয়েছি, দেখো মোটামুটি এইভাবে যেগুলো খুব দরকার সেইগুলোই আমি নিয়েছি। আর যে দেখো এই যে এত কিছু বেশি হয়েছে, এইগুলো সব ফেলে দেবো, শুধু পেনগুলো নেবো যেগুলো মানে কালি ভালো আছে সেইগুলো নেবো, আর বাদ বাকি এই যে এইগুলো সব ফেলে দেবো। বন্ধুরা গোছানোর পর চলে আসলাম দুপুরের খাবার করতে। তো দুপুরে আজকে করব রাঙা আলুর পরোটা, আর করব একটা তরকারি, একদম সাদামাটা সিম্পল তরকারি। তো রাঙা আলুর পরোটা আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব। আজ আর করব না, ভিডিওটা নইলে অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর আমার পাশে থাকবে অবশ্যই, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। রাঙা আলুগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তো কেন না ওতে রং বেশি রয়েছে, তাই জন্য একদম ভালো করে পরিষ্কার করে নিতে হবে বটির পেছন দিক করে। তো বন্ধুরা চলো টাটা, বাই, লাভ ইউ।